আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার একটা 135 নিয়ে হাজির হলাম। তো বাইকটা কেমন আছে না আছে আমি রিভিউ দিচ্ছি রক্তি মোটরস থেকে। আমি রক্তি। তো সবাইকে স্বাগতম। তো রক্তি মোটরসের কিন্তু এটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল। আগের চ্যানেলে যারা ছিলেন বড় চ্যানেলটা কিন্তু এখন আর নেই। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে, এবং সাবস্ক্রাইব করতে না পারলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, অন্তত আমাকে কিন্তু খুশি করার জন্য একটা লাইক অবশ্যই আপনার কাছে আমি প্রত্যাশা করছি। তো এই যে মাঠঘাটটা একটু ময়লা পড়ে আছে, এটা কিন্তু অরিজিনাল মাঠঘাট, পরে লাগানো না, চাকাটা চেঞ্জ হয়েছে। আর এইভাবে আমার এই হাইড্রোলিক প্লেটটাতে ঘষা দিয়ে দেখবেন কোনো রকম ক্ষয় গেছে কিনা। আর শকআপটা একটু দেখাই। শকআপ কিন্তু একটা গাড়ি কম চলছে না বেশি চলছে এটার একটা প্রমাণ। তো শকআপের চেহারাটা দেখাই কত গ্লেসি আছে এখনও, যাতে বোঝা যাচ্ছে যে কম চলেছে বাইকটা। সামনের চাকা একবারে নতুন। আর ট্যাঙ্কিতে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইখানে একটু, আর এই কয়েক জায়গায় একটু দাগ আছে, আমি আঙুল দিয়ে দেখাই। কেননা কি, বাইকে কিন্তু ভিডিওতে ট্যাঙ্কিতে দাগ থাকুক আর যাই থাকুক, ভিডিওতে সবসময় ভালো লাগে যে কোনো বাইক। হ্যাঁ, তো এটা আমি এই জন্য দেখালাম যে এটাই প্রমাণ যে কালারটা অরিজিনাল। যদি আমি কালার করতাম তাহলে এগুলো দাগ থাকতো না। আর আমি ট্যাঙ্কিতে আঙুল দিয়ে দেখাচ্ছি কোনো লিক আছে কিনা, মানে তেল পড়ছে কিনা আর কি বাইক থেকে। একটু দেখেন, আমার হাতটা কিন্তু শুকনো, একটু ময়লা পড়ে আছে, লেগে আছে, কারণ চাকাতে হাত দিয়েছিলাম। আর নাম্বার কিন্তু বগুড়ার, যতই অ্যানালগ হোক আপনি কিন্তু ভয় করবেন না, বিআরটিএ থেকে চেক করে নিলেও সেটা চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। এবং ফার্স্ট মালিক পরিচিত আছে, যে কোনো সময় আপনি নাম পরিবর্তন করতে চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন আপনার নামে। তো এই হলো বাইকটার অবস্থা। সিট কাভারটা দেখেন, আমি যুদ্ধ করতেছি কিন্তু এটা কিন্তু নড়াতে পারছি না, কত ফ্রেশ আছে আপনারা একটু বোঝেন। এই যে সিটটা দেখেন, লেদারের কত সুন্দর সিটটা। আর এই যে দেখেন, এই সিট কাভারও আমি ধরে যুদ্ধ করতেছি, এটা কিন্তু একদমই নড়ছে না। হ্যান্ডেল, সুইচ, চাপা সব কিছুই খুবই ভালো আছে। মিটারটা অরিজিনাল। আর 40,467 কিলো, এটাই জেনুইন চলা। আমি এই জন্য বলতেছি বাইকটার কন্ডিশন দেখে। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন যে এটা 46,000 কিলো চলা কি না। এবং এই যে পিছনকার চাকা দেখেন কত সুন্দর। আর এখানে একটু কথা বলি, আমি কিন্তু 150 টাকার স্প্রে রং কিনলে এগুলো সুন্দর করে কালো করতে পারি, কিন্তু আমি করি নাই। কেননা অরিজিনাল জিনিস অরিজিনাল থাক, তাই না? 150 টাকা হলেই এই স্প্রে রং দিয়ে আমি এই যে এইগুলা মিলাতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেননা অরিজিনাল যেটা, কোম্পানি যেটা, সেটাই থাক বাইকে। এবং ইঞ্জিনের যে অবস্থাটা দেখা যাচ্ছে, আপনি যদি দেখেন 135-এর ইঞ্জিনে আর কি আপনার হয়ে আছে, কি ওর নাম, একবারে কালো, কোথাও কোনো স্পট নেই, তাহলে বুঝবেন ওটা কালার করা। কেননা ইঞ্জিন কিন্তু খোলা পড়ে নাই। আর কেননা যদি কালার করা না থাকে বাইকে, ইঞ্জিন যদি কালার করা না থাকে তাহলে একটু না একটু দাগ থাকবে। কেউ যদি বলে যে দেখেন একবারে মনে হচ্ছে শোরুম থেকে বের করলাম এখনই, একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কেননা এত আগের বাইক, ইঞ্জিনে কালার দেওয়ার থাকবে, না হলে এত গ্লেজি বা কালো থাকবে না। ইঞ্জিনের কালার দেওয়া পক্ষপাতী আমি না, যার কারণে আমি ইঞ্জিনে কোনো রকম কালার করি নাই। আপনাদেরকে ধোঁকা দিতে হলে 150 টাকার প্রয়োজন মাত্র আমার, আমি কিন্তু এই কাজ করি নাই। যাতে অরিজিনাল জিনিস অরিজিনাল থাক। আর সাউন্ডটা আপনারা একটু লক্ষ্য করেন, মেঘের গর্জনের মতোই সাউন্ড। এবং 35-এর যে অরিজিনাল যে ভাইবসটা, যে সাউন্ডটা, সুপার একটা সাউন্ড। তো ভিডিওতে কিন্তু সবাই অবশ্যই একটা লাইক দিবেন, অন্তত আমাকে খুশি করার জন্য। যখন দেখি ভিউ বেশি কিন্তু লাইক কম, তখন কিন্তু জিনিসটা খুব খারাপ লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। তো সবাই আপনারা চেষ্টা করবেন ভিডিওতে একটা লাইক দেওয়া। আর বাইকটার দাম হচ্ছে 1,15,000 টাকা। আপনারা যারা এই বাইক সম্পর্কে জানেন না, একটু আপনারা অবাক হতেই পারেন, কেননা এত আগের বাইক এত দাম হবে কেন। কিন্তু যারা বাইকটা নিবে আমার কাছে, যারা ফোন দিবে, তারা এই বাইক সম্পর্কে হাড়ে হাড়ে জানে যে বাইকটা কি। আর আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন, বাইক কিন্তু আমি কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব। এবং অনেক ভিডিও আছে যে কিভাবে আমি বাইকটা পৌঁছে দেব আপনার কাছে, আপনি যেখানেই থাকেন। তো আমাকে একটা ফোন দিবেন জাস্ট বাইকটা নিতে হলে। তো বাইকটা কেমন আছে না আছে
আপনারা নিজেই দেখলেন। তো জাস্ট আমাকে ফোন দেবেন, বাইক আপনার বাসায় চলে যাবে। আসসালামু আলাইকুম।